الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় স্থান পবিত্র স্থান বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার সাথে সাথে কিছু দিনই মুযাকারা করার তৌফিক দান করলেন। এই জন্য দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষের মধ্যে দুইটি ভাগে বিভক্ত করা, একটা মানুষের বাহ্যিক অবস্থা আর একটা মানুষের ভিতরগত অবস্থা। বাহ্যিক অবস্থা যেটা মানুষ দেখতে পায়, একজন আরেকজনকে দেখাতে পারে, আর ভিতরগত যে অবস্থা যেটা হলো সে নিজে অনুভব করতে পারে, অন্যকে দেখাতেও পারে না, নিজেও দেখতে পারে না, এটা হলো ভিতরগত অবস্থা। বাহ্যিক যে অবস্থা সেটা হলো আমার 3.5 হাত যে বটে, এটা হলো মানুষের বাহ্যিক অবস্থা। ভিতরগত অবস্থা সেটা হলো রূহ কলব। বাহ্যিকভাবে আমাদের শরীরে যে ভাগ অসুস্থ হয়ে থাকে, ভিতরগত অবস্থা অর্থাৎ রূহ কলব সেটাও অসুস্থ হয়। আমাদের শরীরে যখন দেহ যখন কোনো অসুস্থ হয়ে যায়, তখন আমাদের করণীয় হলো আমার বাহ্যিক দেহ শরীর কিভাবে সুস্থ হয়, আগের সুস্থ রূপে ফিরে আসে, এর উপরে আমার জ্ঞান অর্জন করা। যদি আমি এর উপর জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমি আমার বডিকে বাহ্যিক সুস্থতার জন্য ব্যবস্থাপনা করতে পারবো। এটা হলো 1 নম্বর। এরপর যদি কেউ তার বাহ্যিক যে দেহ অসুস্থ যায়, সে যদি এই জ্ঞান অর্জন না করতে পারে, তাহলে তার জন্য দ্বিতীয় অপশন হলো যারা নাকি এই জ্ঞান অর্জন করেছে তাদের শরণাপন্ন হওয়া। হয়তো সে নিজেই জ্ঞান শিক্ষা করবে যাতে সে তার নিজের বডিকে নিয়ন্ত্রণ করতে পারে, অথবা সে এমন একজনের শরণাপন্ন হবে যে নাকি এই বডি নিয়ন্ত্রণ করার জন্য বা যে সমস্যা হয়েছে এই সমস্যা সমাধানের জন্য জ্ঞান অর্জন করেছে। প্রথম কথা হলো হয়তো নিজে অর্জন করবে, অথবা যে অর্জন করেছে তার শরণাপন্ন হবে। ঠিক তদ্রূপ আমার ভিতরগত যে অবস্থাটা আছে, আমার রূহ কলব অন্তর, আমার রূহটা অসুস্থ হয়, আমার রূহের অবস্থা পরিবর্তন হয়, আমার কলবের অবস্থা পরিবর্তন হয়। শুধু এটা আমাদের জন্য না, একমাত্র পয়গম্বর আলাইহিস সালামরা ব্যতীত সাহাবা ইকরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, এবং আদম আলাইহিস সালাম থেকে যত উম্মত অতিবাহিত হয়ে গেছে, শুধুমাত্র পয়গম্বররা নবী রাসূলরা ছাড়া সকলের হৃদয়, সকলের ঈমান আপ ডাউন হয়েছে, অর্থাৎ কখনো কমে গেছে, কখনো বাড়ছে। তো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের এই দুই অবস্থা স্থির থাকে না, কখনো অন্তর অসুস্থ হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, আবার কখনো সবল হয়ে যায়। এক সাহাবা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। পয়গম্বর আরবি বললেন, মুনাফিক হয়ে গেছে? হ্যাঁ, আমি মুনাফিক হয়ে গেছি। তার কারণ হলো যখন আমি আপনার সামনে বসে থাকি, আমার ঈমানের জজ্বা যে এরকম থাকে, যখন আমি আপনার সান্নিধ্যে থাকি, আপনার সুহবতে থাকি, আমার ঈমানের অবস্থা যে এরকম থাকে, আমি যখন আমার পরিবারের নিকট ফিরে যাই, দুনিয়ার কাজে যখন লিপ্ত হয়ে যায়, মোট কথা আপনার সুহবত থেকে সরে যায়, আপনার নিকট থেকে দূরে সরে যায়, তখন আমার ঈমানের অবস্থা আগের মতো থাকে না। মুনাফিকের আলামত তো দুই রকম হয়। তো এই জন্য সাহাবা ইকরাম বললেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। পয়গম্বর আলাইহি বললেন, না না না, এটা মুনাফিকের আলামত না। যখন মানুষ
জান্নাত জাহান্নামের কথা শুনবে, যখন মানুষ নেককারদের সুহবতে থাকবে, তখন তার ঈমানটা কেমন জানে আলোকিত হতে থাকবে। যেরকম এখন আমাদের জন্য বোঝা একেবারে সহজ। সৌরবিদ্যুৎ যে এরকম রোদের মধ্যে থাকে, যেরকম সে কারেন্ট উৎপাদন করতে পারে, যখন রোদ চলে যায় তখন তার আর উৎপাদন করার ক্ষমতা থাকে না। তো যখন মানুষ সুহবতে থাকে, নেককারদের সুহবতে থাকে, যখন মানুষ দ্বীনের আলোচনাগুলো শুনে, যখন মানুষ জান্নাত জাহান্নামের কথাগুলো শুনে, যখন মানুষ জান্নাতের নিয়ামতের কথাগুলো শুনবে, জাহান্নামের আযাবের কথাগুলো শুনবে, মানুষ ভীত সন্তুষ্ট হবে, মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে। এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলাই বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বর শর্ত, আমানু, যারা ঈমান আনছে তাদের জন্য এক নম্বর শর্ত ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করব? আল্লাহ তাআলাকে জীবনে দেখি নাই, দেখা সম্ভব না, তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করা যায়? যে জিনিস দেখা যায় তার ভয়, তার আকৃতি দেখে মানুষ ভয় পায়, অথবা তার ক্ষমতা দেখে মানুষ ভয় পায়, কিন্তু আল্লাহ তাআলার আকৃতি তো আমাদের সামনে দৃশ্যমান না। আল্লাহ তাআলার সুন্নাত জীবনও দেখি নাই, দেখাটা সম্ভব না, তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে ভয় পাবো? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলাকে ভয় পাইবা মানে আল্লাহ তাআলার আযাবকে ভয় করো। আল্লাহ তাআলার আযাবকে তুমি ভয় করে 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 দুনিয়ার মধ্যে চলো। যদি আল্লাহ তাআলার আযাবকে তুমি ভয় করে দুনিয়ার মধ্যে চলতে পারো, তোমার দ্বারা গুনাহ সংঘটিত হবে না, তোমার দ্বারা কোনো পাপের কাজ হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মানে বান্দা কিয়ামতের ভয়াবহতাকে তুমি ভয় করো, জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। কেমন আগুন আল্লাহ তাআলা বানাইলেন? হযরতে জাহান্নামের ফেরেশতা মালিক দারোগাকে ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা ও মালিক, যাও যাও যাও, জাহান্নামের আগুনকে তুমি আরো প্রজ্বলিত করে দাও, জাহান্নামের আগুনগুলোকে তুমি আরো বাড়ায়া দাও, আরো পাওয়ারফুল করো। মালিক দারোগা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে পাওয়ারফুল করলেন, আরো উত্তপ্ত করলেন। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে আরো উত্তপ্ত করলাম, জাহান্নামের আগুনগুলো এখন সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, না 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 মালিক, এই পারে হবে না, হবে না, হবে না, কারণ দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাকে কম নিয়ামত দেই নাই, আমি আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত নিয়ামত ব্যবহার করে করে রাখছিলাম। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো। আমার বান্দার আওয়াজ শুনে যদি মুয়াজ্জিনের মুখ থেকে আওয়াজটা বের হয়, আওয়াজটা কিন্তু মুয়াজ্জিনের নামই আল্লাহ তাআলার আওয়াজ, কিন্তু বান্দা আমার দিকে আসে না, বান্দা বাজারে চলে যায়, বান্দা তার ফ্যামিলির সাথে সময় কাটায়, আমার দিকে আসে না। সারাদিন আমি বান্দাকে সিজদা দিতে বলি নাই, সারাদিন আমি বান্দাকে নামাজের মধ্যে থাকতে বলি নাই, সারাদিন আমি বান্দাকে আমার জন্য সময় দিতে বলি নাই, সামান্য 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে বলছিলাম, বান্দা শুনে নাই, বান্দাকে মাল দিছিলাম, বান্দা যাকাত দেয় নাই, বান্দাকে রোজা রাখার মতো সমর্থন দিয়েছিলাম, বান্দা রোজা রাখে নাই, হজ করার মতো সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন বান্দার ক্ষমতা নাই সম্পদ উপার্জন করবে, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার কোনো অনুমতি না থাকলে আমি সবকিছু বান্দাকে দিলাম। এরপরে যখন আমি সামান্য কিছু পয়সা চাইলাম, ও বান্দা তুমি যাকাত দাও, বান্দা যাকাত দিল না। এরপর আমি যখন বললাম, বান্দা তোমাকে হজ করার মতো আমি আল্লাহ তাআলা সমর্থন দিয়েছি, যাও যাও যাও, আমার বাইতুল্লাহ শরীফে একটা চলে দিয়ে আসো, আমার বাইতুল্লাহর সামনে যা লাব্বাইক আল্লাহু আকবার, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো, পয়গম্বর আরবীর রওজার সামনে যা সালাম দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ তাআলা বললাম, এরপরে শুনে নাই, ও মালিক এই আগুনে তার দ্বারা হবে না, যাও যাও যাও।
বাড়াও, জাহান্নামের আগুনের আরো পাওয়ার বাড়াও। মালিক দারোগা জাহান্নামে ফিরে যাও, 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে থাকে। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বাল দেওয়া হয়, মালিক দারোগা রবকে ডাক দেয়া বলে, ও দয়াল আল্লাহ, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আমি জ্বালাইলাম, এখন জাহান্নামের আগুনটা নীল বর্ণ ধারণ করছে, আল্লাহ এখন চলবে কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, না 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 বান্দার হবে না, হবে না, হবে না। আমি নিয়ামতকে ভরপুর করলাম, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। ও মালিক, যাও যাও, এই আগুন তাদের কিছু হবে না, যাও যাও যাও, তুমি জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করো। মালিক দরজা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বাল দিতে থাকলো। জাল দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, 1000 বছর পর্যন্ত জাল দিলাম, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলাম, এখন জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে গেল। জাহান্নামের আগুনের মধ্যে আপনার যে বান্দাকে ফেলবেন, সে তার নিজের শরীর দেখতে পারবে না, সে তার নিজের পশমগুলোও দেখতে পারবে না, একে অপরকে দেখতে পারবে না, এমন অবস্থা এখন জাহান্নামের। আল্লাহ তাআলা বলে, হা হা হা, এবার ঠিক আছে, আমার বান্দাকে আমি নিয়ামত দিয়েছিলাম, এরপরে শুকরিয়া আদায় করে নাই, এই জন্য আমার বান্দার এই জাহান্নামই তার জন্য উপযুক্ত। এইগুলো জাহান্নাম আমাদের জন্যই রাখছে, যদি আল্লাহ তাআলার অবস্থা না হয়। আবার জান্নাতও আল্লাহ তাআলা খুব সুসজ্জিত করে সাজাইছে, যে জান্নাতের কথা শুনলে মনে এখনই চলে যায়। তো মানুষের ঈমান আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা মানুষকে 2 সূরত দেয়া বানাইছে, যেটা শুরু থেকে বলতেছিলাম। একটা হলো রূহ, আর একটা হলো মানুষের জিসম, বডি। যখন বডি অসুস্থ হয়ে যায়, আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কারণ এই ব্যাপারে তার ইলম আছে। দরকার ছিল আমার ইলম শিক্ষা করা এবং আমার নিজের বডির চিকিৎসা আমার নিজে করা, এটা যেহেতু করি না, এই জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। আর কলবের জন্য আল্লাহ তাআলা বলছে যে অন্তরের যে রোগগুলো হয়, এই রোগের বিশেষজ্ঞ তোমাকে হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم وله العلم فريضة على كل مسلم, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ। ওই পরিমাণ ফরজ মুফতি হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, ওই পরিমাণ ফরজ। যে পরিমাণ শিক্ষা করলে সে তার জীবনটাকে চালায় জান্নাতের মেহমান হতে পারবে, এই পরিমাণ শিক্ষা করা ফরজ। এখন আল্লাহ তাআলার কাছে যদি আমি বলি, না আমি তো শিখি নাই, করবো কিভাবে, তাহলে 2 অপরাধী হবো। এক, তোমাকে শিক্ষা করার জন্য বলা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, তুমি শিখো নাই, ফরজ তুমি তরফ করছো, একটা গুনাহগার। 2, তুমি না শিখার কারণে দ্বীনি যে বিষয়গুলা ছিল, শরীয়তের যে বিষয়গুলা ছিল, এগুলা মানতে পারো নাই, এই কারণে আরেক অপরাধ করছো। এক, নামাজ না পড়া এক অপরাধ। আবার নামাজের ভিতরে যে দোয়াগুলো, সূরাগুলো আছে, এগুলো শুদ্ধ করে না শিখা আরেক অপরাধ। তো আল্লাহ তাআলার কাছে দেয়া যদি বলি, আমি তো না যাই না করছি, আমি তো যাই না করি নাই, আল্লাহ বলবে কি, আমি তো তোমার জানার জন্য ফরজ করছিলাম, জানার জন্য মাধ্যম রাখছিলাম, কেন তোমাদের কাছে আলেমরা বলে নাই? তোমাদের কাছে কি কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না? স্বাভাবিক একটা বিষয়। আরবি 29টা হরফের মধ্যে যদি একটা হরফ আমার অশুদ্ধ থাকে, আরবি 29টা হরফের মধ্যে থেকে যদি একটা হরফ আমার অশুদ্ধ থাকে, আমার নামাজ হচ্ছে, নামাজ হইতেছে না। সামান্য একটা হা হরফ, যেটা আমরা বলি হা, এটা যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজের শুরুতে কি করা লাগে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা, প্রথমে হা অশুদ্ধ হয়ে গেল তো আমার সানা অশুদ্ধ হয়ে যায়, এরপরে পরে আউযু বিল্লাহ, এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমার হা হরফ অশুদ্ধ হয়ে যায়, আমার বিসমিল্লাহ অশুদ্ধ হইতেছে না, এরপরে পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুর মধ্যে হা যদি অশুদ্ধ হয়ে যায়, আমার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ হয়ে গেল, আমার আলহামদুলিল্লাহ হইতেছে না। এরপরে যদি সূরা ইখলাস করি, কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও হা আছে, যদি এটা আমার অশুদ্ধ হয়ে যায়, সূরা ইখলাস হইতেছে না। মাসনুন দোয়াগুলোর মধ্যে যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও হা। আবার যখন সিজদা যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও হা হরফ আছে। যদি আমার হাটা সামান্য
শুদ্ধ হয়ে যায়, আমার নামাজের কোনো কিছু হইতেছে না। আল্লাহ তাআলা বলেন, কোন নামাজ নিয়ে আসবা? পরীক্ষার হলের জন্য পাঠাইলো। পরীক্ষার মধ্যে 5টা সওয়াল করা হয়, 5টা সওয়ালের মধ্যে বান্দা তোমার 5টা দেওয়া লাগবে। 5টা সওয়াল দিছে, পূর্ণ নাম্বার হলো 100, কিন্তু 5টা সওয়ালের মধ্যে 5টার মধ্যে ভুল করছি, নাম্বার দিবে কত? আল্লাহ তাআলার কাছে যখন যাব, আল্লাহ নামাজ তো পড়ছি, মসজিদে আগে যা বসেছিলাম, কিন্তু আমি তো সূরা কারাতগুলা সহ্য করি নাই, আমার শব্দগুলা, আমার হরফগুলা, আমি কারবি হরফগুলা সহ্য করি নাই, দোয়াগুলা সহ্য করি নাই, নামাজ পড়ানো গতিক হয়ে পড়ে গেছি। আল্লাহ তাআলা বলবে, না না বান্দা, আমি তোমাকে কোরআন শিখার মতো সুযোগ দিয়েছিলাম, কোরআন শিখার মতো তোমাকে বয়স দিয়েছিলাম, কোরআন শিখার মতো তোমাকে সামর্থ্য দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে শিখো নাই, তুমি গতানুগতিক ভাবে নামাজ পড়ছো, এই নামাজ আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়লেই হবে না, আল্লাহ তাআলা থেকে যায় নাই যে আমি যেভাবে নামাজ পাঠাবো সে সেইভাবে কবুল করবে, এত থেকে নাই আল্লাহ তাআলা আমার কাছে। নামাজের প্রথমে নামাজে 19 নামাজ ভঙ্গের কারণ 19, এর মধ্যে প্রথম নাম্বারটাই হলো নামাজ অশুদ্ধ করা। নামাজে অশুদ্ধ করা এটা হলো প্রথম নাম্বার কারণ। আমরা আমাদের দেহের ব্যাপারে যতটা যত্নশীল, আমার রূহের ব্যাপারে আমি অতটা যত্নশীল। আমার দেহের ব্যাপারে আমি যতটা যত্নশীল, এর 10 ভাগের যদি 1 ভাগ আমি আমার রূহের ব্যাপারে যত্নশীল হইতাম, দুনিয়ার ব্যাপারে আমি যতটা যত্নশীল, যদি এর 10 ভাগের 1 ভাগ আমি আখিরাতের ব্যাপারে যত্নশীল হইতাম, আমার অবস্থা আজকে এরকম হতো না। আমি সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, এটা আমার লজ্জার বিষয় না, শুধু আমার আশঙ্কার বিষয়, ভয়ের বিষয়, কারণ এর জন্য আল্লাহ তাআলা আমাকে ধরবে। লজ্জা এক জিনিস, শাস্তি আরেক জিনিস। এখন যেই সময় পার হয়ে গেছে গেছে, এখন করণীয় কি? আমার সূরা ঠিক না, এরপর কি নামাজ বাদ দিয়ে দিব? নামাজ তো হয় না, নামাজ কি বাদ দিয়ে দিব? না, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ পড়াকালীন আমার সূরা কিভাবে ঠিক হয়, আমার নামাজের মাসনুন দোয়াগুলা কিভাবে ঠিক করা যায়, কার কাছে ঠিক করা যায়? যখন আমার শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, প্রাথমিক ভাগে আমি নিজে চেষ্টা করি যে আসলে সারে কিনা, যখন দেখি না সারে না, তখন ডাক্তারের কাছে যাই। এক ডাক্তার সারে না, আরেক ডাক্তারের কাছে যাই, এখানে হইতেছে না, ঢাকা চলে যাই, হয় না, আমি ইন্ডিয়া যা চিকিৎসা করে। আমার দেহের প্রতি আমার কতটা গুরুত্ব, কিন্তু আমি যে সূরা ফাতিহা পারি না, এটা আমার রূহের অসুখ, রূহের রূপ। তো এটার জন্য আমি কি করতেছি? এটার জন্য তো আমার কোনো পেরেশানি নাই ভাই, আমি পারতেছি না, যে পারে তার শরণাপন্ন হয়, আর কাছে পারতেছি না, আরেকজনের কাছে যাই, এর কাছে হইতেছে না, আরেকজনের কাছে যাই, এক মাধ্যম অবলম্বন করলাম, হইতেছে না, আরেক মাধ্যম অবলম্বন করি। হ্যাঁ, যদি এইভাবে করতে করতে আমি শিখতেও আসি, নামাজ পড়তে আসি, যদি মালাকুল মউত আমার সামনে চলে আসে, আল্লাহ তাআলার কাছে আমি বলতে পারবো, আল্লাহ আমি তো শিখতেছিলাম, আমি তো পড়তেছিলাম, যতটুকু পারছি পড়তেছি, এবং যেটা পারি না সেটা শিখতেছিলাম, এর মধ্যে তো মালাকুল মউত চলে আসছে। যদি মালাকুল মউত না আসতো, আমি শিখে নিতাম, তো আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই তো শিখতেছিলি, তুই তো এটা অন্বেষণ করতেছিলি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তুই তো তলব করতেছিস যে আমি তোকে মাফ করে দিলাম। এটা হলো অপশন, কিন্তু আমি শিখতেও আসি না, আমার কোনো টেনশনই নাই, আমার কোনো চিন্তার ভাবনাই নেই, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, কষ্টিন কালে ছাড়বেন না। কারণ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামত দেয়া ভরপুর, আর আল্লাহ তাআলা সামান্য সময় চাইছে, এতটুকু যদি না দিতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাই দিবেন। পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা নিয়ামতের হিসাব বের করে যাইবা, এর আগে একটা কদম সামনে বাড়াইতে পারবা। এই জন্য কমপক্ষে নামাজ কিভাবে শুদ্ধ হয়, নামাজের মধ্যে কি কি দরকার, এই দোয়াগুলা, এই সূরাগুলা আমরা ঠিক করি, তারপরও আল্লাহ তাআলার কাছে বলা যাবে। আর বাদবাকি যে মাসলা মাসাইলের বিষয়গুলো আছে, এগুলা যতটুকু জানলাম তো জানলাম, তাহলে যেটা সম্মুখীন আমি হইলাম, মুফতি ফুকাহা ইকরামের কাছে শরণাপন্ন হইলাম, আলেমদের শরণাপন্ন হয়ে আমার জীবনকে চালাই, তাহলে আমি কিয়ামতের দিন আশা না খাবে আল্লাহ তাআলার মাফের অন্তর্ভুক্ত হব, সবার অন্তর্ভুক্ত হব। কিন্তু নামাজ আমারটা অন্য কেউ করতে পারবে না, আমার নামাজ অন্য কেউ করে দিতে পারবে না, আমারটা আমারই করা লাগবে। এই জন্য নামাজের মধ্যে কি দরকার? ছানা দরকার, এটা শুদ্ধ করি। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা দরকার, এটা শুদ্ধ করি। কয়েকটা সূরা শুদ্ধ করি, 4-5টা সূরা যদি আমি শুদ্ধ করি, আমার নামাজ হয়ে যাবে। কারণ সুন্নত নামাজ সর্বোচ্চ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 4টা সূরা দরকার হয় সূরা ফাতিহার সাথে, মানে 4টা সূরা শুদ্ধ করি, দোয়া মাসুরাটা শুদ্ধ করি, দুরূদ শরীফটা শুদ্ধ করি, তাশাহুদটা শুদ্ধ করি, দোয়া কুনুতটা শুদ্ধ করি। যদি এই কিছু জিনিস শুদ্ধ করি, তাহলে আমার নামাজটা শুদ্ধ হয়ে গেল। অন্য কোনো মাসআলার জন্য সেটা আমি আলেমের শরণাপন্ন হলাম।
জোর হিম্মত করে হয়ে যাবে ইনশাআল্লাহ। হিম্মত করা যায় না? হিম্মত করা যায় না, হিম্মত করা লাগবে, তাহলে কিয়ামতের দিন ছাড় পাওয়া যাবে না। এখন ডিসিশন আমার কাছে, আমাকে আমার বিষয় খেয়াল করতে হবে, না হলে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে